নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি পল্লবী। দেখে নিন এখনকার সংবাদ শিরোনাম। আগামী এডিসি নির্বাচনকে সামনে রেখে 10ই ডিসেম্বর আগরতলায় জনজাতি মোর্চার উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ জনসভা অনুষ্ঠিত হতে চলছে। এই জনসভাকে সফল করার লক্ষ্যে আজ 40 সাবরুম মণ্ডল অফিস প্রাঙ্গণে ভিলেজ কাউন্সিলের কর্মী সমর্থকদের নিয়ে একটি বিশেষ সাংগঠনিক বৈঠক আয়োজিত হয়। বৈঠকে সাবরুম বিজেপি মণ্ডল ও জনজাতি মোর্চার বিভিন্ন দায়িত্বশীল নেতাকর্মীরা উপস্থিত থেকে নির্বাচনকে ঘিরে প্রয়োজনীয় প্রস্তুতি, বুথভিত্তিক সংগঠন শক্তিশালী করা, জনগণের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি এবং জনসভায় ব্যাপক জনসমাগম নিশ্চিত করার জন্য বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। উক্ত বৈঠকে প্রদেশ জনজাতি মোর্চার সহসভাপতি থৈয়মক উপস্থিত থেকে সংগঠনের নীতি, আদর্শ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। তিনি বলেন, আগামী জনসভা শুধু একটি রাজনৈতিক সমাবেশ নয়, এটি জনজাতি সমাজের অধিকার, উন্নয়ন এবং আত্মসম্মানের দাবি তুলে ধরার একটি বড় প্ল্যাটফর্ম। তাই প্রত্যেক কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। বৈঠক শেষে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে আগরতলার জনসভা ব্যাপক জনসমর্থন নিয়ে সফলভাবে সম্পন্ন হবে এবং জনজাতি মোর্চা আরও সুসংগঠিতভাবে জনগণের পাশে থাকতে পারবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আগামী 10 ডিসেম্বর জনজাতি রাজ্য কমিটির উদ্যোগে এবং প্রদেশ ভারতীয় জনতা পার্টির প্রদেশ কমিটির উদ্যোগে আগরতলায় পুরাতন সার্কিট হাউস থেকে শুরু করে রাধানগর বাস স্টপ পর্যন্ত সেখানে জনজাতি মোর্চার জনজমায়েতকে কেন্দ্র করে আজকে সাবরুম 40 মণ্ডল কমিটির উদ্যোগে আজকে গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত হয় এবং জনজাতি মোর্চা এবং মণ্ডল কমিটির সভাপতিদেরকে নিয়ে আগামী 10 ডিসেম্বর জনজাতি জমায়েতকে সাফল্যমণ্ডিত করার জন্য আজকে আমরা উপস্থিত হয়েছি এখানে এবং প্রস্তুতির বৈঠক করেছি। এই প্রস্তুতির বৈঠকের মাধ্যমে আমরা সাড়া পেয়েছি সাবরুম থেকে প্রচুর সংখ্যক জনজাতি মা ও ভাই বোনেরা আগরতলা জনজমায়েতে সামিল হবেন এবং সেই আশায় আমরা এবং আশা করি আগামী স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনকেও কেন্দ্র করে। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। ছাত্রছাত্রীদের বিজ্ঞান মনস্ক করে তুলতে ত্রিপুরার বিভিন্ন বিদ্যালয়ে চালু হয়েছে ডিএনএ ক্লাব। এই প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ত্রিপুরা বায়োটেকনোলজি কাউন্সিল। বিদ্যালয়গুলোকে বিজ্ঞান ভিত্তিক বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা পরিচালনার জন্য কাউন্সিল আর্থিক অনুদান ও কারিগরি সহায়তা প্রদান করে আসছে। বর্তমানে রাজ্যের 172টি স্কুলে ডিএনএ ক্লাব চালু রয়েছে। 2024-25 অর্থবর্ষে আরও 50টি বিদ্যালয়কে ল্যাবরেটরি যন্ত্রপাতি কেনা ও জীববিজ্ঞান ভিত্তিক হাতে কলমে শিক্ষা কার্যক্রম চালাতে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। শুক্রবার দুপুরে বাগমা বিধানসভা এলাকার পিত্রা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে ডিএনএ ক্লাব কক্ষের ফলক উন্মোচন ও গাছে জলসেচনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিধায়ক রামপদ জমাতিয়া। পরে তিনি বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার আচার্য, মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ডিএনএ কোঅর্ডিনেটর দেবাশিস দাস, জেলা পরিষদের সহকারী সভাধিপতি সুজন সেন সহ অন্যান্যরা। এই দিনের ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন বিধায়ক। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। কাউন্সিলের কাছে আমরা কৃতজ্ঞ আমাদেরকে মনোনীত করার জন্য। সারা ত্রিপুরার মধ্যে যে কয়েকটি স্কুল আছে তার মধ্যে আমাদেরকে মনোনীত করার জন্য, যে আমাদেরকে সুযোগটা করে দেওয়ার জন্য, এই ডিএনএ ক্লাবের কর্মযোগ্যকে এগিয়ে নেওয়ার জন্য আমরা খুবই আনন্দিত এই ব্যাপারে। এবং আরও একটা ব্যাপার, আমরা বোধহয় ত্রিপুরা রাজ্যে এটা একটা রেকর্ড, সবচাইতে কম সময়ের মধ্যে আমরা এই ডিএনএ ক্লাবের প্রতিষ্ঠা করতে পেরেছি এবং আজকে 5টা এক্সপেরিমেন্ট, 20টা এক্সপেরিমেন্টের মধ্যে 5টা এক্সপেরিমেন্ট আমরা করতে পেরেছি। এটা আমাদের একটা রেকর্ড মনে হয় বায়োটেকনোলজি কাউন্সিল অফ ত্রিপুরা। হেডমাস্টার দেওয়া হয়, এই বিষয়গুলি বলেছি, ওনারা দেখবেন বলেছেন। তো কাজেই স্কুলের উন্নয়নের জন্য যা যা দরকার
অবশ্যই আমি এলাকার বিধায়ক হিসাবে দায়িত্ব নিয়ে বলছি, আপনারা সবাই সহযোগিতা করবেন স্কুলটাকে। এবং আমার টার্গেট 2024 সনের 1 তারিখ এপ্রিল থেকে 2025-এর 31 মার্চ পর্যন্ত একটা প্রথম গিয়েছিল আমাদের একাডেমিক সেশন শিক্ষাবর্ষ। তখন থেকে আমি বলেছি যে আমাদের স্কুলের সমস্ত স্টুডেন্ট 60%-এর উপর মার্ক পেতে হবে, তাদেরকে পাস করাতে হবে এবং সত্যিকারের শিখিয়েই পাস করাতে হবে। এটা ফর্মুলা বিষয়ে আমি বলেছি অনেক জায়গার মধ্যে। তো কাজে আগামী দিন আমরা এটা দেখব। এই বছরের জন্য টার্গেট দেওয়া আছে, যেটা আগামী 2026-এর মার্চের প্রথম যে পরীক্ষা হবে অ্যানুয়াল এক্সামিনেশান, ওইখানে সমস্ত স্টুডেন্ট যাহাতে 60%-এর উপর মার্কস পেতে পারে। এইভাবে গার্জেন। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। বিলোনিয়া প্রিএম শ্রী আর্য কলোনি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে আজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পতাকা উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিলোনিয়া পুর পরিষদের চেয়ারপারসন নিখিল চন্দ্র গোপ, শিক্ষা বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সভাপতি অনুপম চক্রবর্তী, সহকারী প্রধান শিক্ষক আশিস চৌধুরী, বিদ্যালয় পরিচালন কমিটির চেয়ারম্যান ও অন্যান্য অতিথিরা। প্রতিযোগিতার আগে ছাত্রছাত্রীরা নাচ, গান, যোগা ও প্রীতি প্রদর্শন করেন। জেলা সভাধিপতি দীপক দত্ত বলেন, খেলাধুলা ছাত্রছাত্রীদের সুপ্ত প্রতিভা উদ্দীপিত করতে গুরুত্বপূর্ণ। তিনি পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে নিয়মিত করার আহ্বান জানান এবং বলেন, রাজ্য সরকার খেলাধুলার উন্নয়নে বিভিন্ন পরিকাঠামো তৈরি করছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। যে আমাদের দেহ এবং মন, এটা সুসমন্বয়ের জন্য আমাদের যেভাবে জ্ঞান অর্জনের প্রয়োজন, তেমনি আমাদের শরীরকে ঠিক রাখার জন্য আমাদের খেলাধুলার প্রয়োজন। এই বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, এটা কিন্তু একটা অনেক প্রতীক্ষিত দিন পরে আসে। একটা বছর পরে এই অনুষ্ঠানটা আসে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে। এটা নিয়ে একটা বিরাট আনন্দের জোয়ার সৃষ্টি হয়, কারণ একটা বছর পর পরে এই অনুষ্ঠানটা আসে। আমাদের শরীরের জন্য যেভাবে খেলাধুলা প্রয়োজন, এই ক্রীড়া প্রতিযোগিতাটার আয়োজন করার অর্থ হলো লেখাপড়ার পাশাপাশি যাতে আমাদের বিদ্যালয়ের যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তাদের শরীরকে ঠিক রাখার পাশাপাশি তাদের মধ্যে যে একটা সুপ্ত প্রতিভা রয়েছে, এই প্রতিভাকে তুলে ধরার জন্য একটা সুযোগ করে দেওয়া। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। ঋষ্যমুখ ব্লক এলাকায় পরপর নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। রতনপুর শরৎচন্দ্র উচাইপাড়ার জয়নচন্দ্র উচাইয়ের নিথর দেহ উদ্ধার হওয়ার মাত্র 12 দিন পর এবার একই ব্লকের কৃষ্ণনগর আচার্যপাড়ার বাসিন্দা রাধেশ্যাম দেবনাথ বয়স 40 নিখোঁজ হয়েছেন। পরিবারের অভিযোগ, 4 ডিসেম্বর সকালে রাধেশ্যাম নিজের রাবার বাগানে গাছ কাটতে গেলে আর বাড়ি ফেরেননি। সারাদিন খোঁজাখুঁজি করেও না পেয়ে রাতে ভাই সুখদেব দেবনাথ ঋষ্যমুখ ফাঁড়ি থানায় নিখোঁজ ডায়েরি করেন। 2 দিন কেটে গেলেও এখনো পর্যন্ত রাধেশ্যামের কোনো সন্ধান না মেলায় পরিবার ও এলাকায় উদ্বেগ বাড়ছে। নিখোঁজ ব্যক্তির স্ত্রী লিপিকা দেবনাথ 2 সন্তানকে নিয়ে গভীর চিন্তায় রয়েছেন। একইভাবে উদ্বিগ্ন তার বৃদ্ধ বাবা মাও। পরিবারের দাবি, রাধেশ্যামের কোনো শত্রু নেই, তিনি ভদ্র, ধর্মপ্রাণ ও সকলের প্রিয় মানুষ ছিলেন। স্বামীকে ফিরে পেতে লিপিকা দেবনাথ আর সন্তানকে ফিরে পেতে বৃদ্ধ মা বাবা কান্নায় ভেঙে পড়ে সকলের কাছে সহযোগিতা চান। ঘটনায় এলাকায় চাঞ্চল্যের পাশাপাশি আতঙ্কও ছড়িয়েছে। এখন দেখার বিষয়, পুলিশ কত দ্রুত রাধেশ্যাম দেবনাথকে উদ্ধার করতে পারে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। মজা ছেলে, আমি বহু কষ্ট করে ছেলে লেখাপড়া করাই যা কদ্দূর করেছি, করার পরে এখন আমি ঠাকুর সেবালয় ছেলে আছে, ছেলে কি হয়েছে ছোটকাল হইতে আছে আমার কাছে, আমি লালন পালন করি কোনো রকম রাখছি। ওই দিকে গাছ কাটে, তারপর নিজের কয়টা আছে, আমি না মানুষের কাটিবে না বাবা, মানুষের মুখে বিভিন্ন কথা বলে দরকার নাই, আমার যাই আছে তাই ঠাকুর সেবা করো আর গাছ নিজেরটা। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। শান্তির বাজার থানার পুলিশ শীতের রাতে দুর্ঘটনা রোধে একটি বিশেষ ট্রাফিক অভিযানে নামলো। বিগত কয়েকদিনে শান্তিবাজার মহকুমায় দুর্ঘটনার সংখ্যা বাড়ছে।
পুলিশের মতে দ্রুত গতিতে গাড়ি চালানো, বেপরোয়া ওভারটেক, হেলমেট বা সিট বেল্ট ব্যবহার না করা এবং মদ্যপান করে গাড়ি চালানোই প্রধান কারণ। ঘন কুয়াশা এবং অসাবধানতা পরিস্থিতিকে আরও বিপজ্জনক করছে। শুক্রবার সন্ধ্যায় শান্তির বাজারের বিভিন্ন সড়কে অভিযান পরিচালনা করেন দক্ষিণ জেলার পুলিশ সুপার মুরাইয়া কৃষ্ণা আইপিএস, থানার ওসি রাজু দত্ত, ট্রাফিক ওসি বিশ্বজিৎ দেববর্মা, এসআই সমীর বিশ্বাস ও এসআই রতন দেবনাথ। অভিযানের সময় কিছু সংখ্যক বাইক চালককে ট্রাফিক আইন ভঙ্গের জন্য জরিমানা করা হয়। দক্ষিণ জেলার পুলিশ সুপার জনসাধারণকে সতর্ক করে বলেন, শীতের রাতে অপ্রয়োজনীয়ভাবে যানবাহন চালানো থেকে বিরত থাকুন এবং সব সময় ট্রাফিক আইন মেনে চলুন। ব্যুরো রিपोर्ट न्यूज़ तत्काल 24। मैं एसपी साउथ हूँ। हाल ही में आपने देखा होगा अपने साउथ त्रिपुरा डिस्ट्रिक्ट में खासकर शांतिर बाजार एरिया में कुछ एक्सीडेंट हो रहे हैं। ये बहुत दुखी की बात है कि ये सड़क दुर्घटनाएँ हो रही है। तो इसके कुछ कारण हैं, जैसे कि अभी सर्दी का मौसम है, इसमें वो फॉग हो जाता है, तो फॉग के कारण वो विजिबिलिटी कम हो जाती है। तो जब विजिबिलिटी कम हो जाती है, जो सामने आने वाले व्हीकल थे वो दिखते नहीं है क्लियर। इसके साथ साथ ये आजकल पाया जा रहा है कि काफ़ी तेज़ चलाते हैं वाहनों को लोग। तो तेज़ चलाने के साथ साथ वो लेन चेंजिंग भी हो जाता है और बिना हेलमेट पहने जाना या सीट बेल्ट नहीं लगाना, ये सब होने के कारण एक्सीडेंट्स काफ़ी बढ़ रहे हैं। तो मैं सबसे ये कहना चाहता हूँ कि ये कानून है जो मोटर व्हीकल्स एक्ट है, उसमें ऐसे भी कुछ प्रोविजंस है जिसमें हम सख्त कार्रवाई कर सकते हैं। जैसे अगर बिना हेलमेट के कोई जा रहा है तो 1000 रुपये काट सकते हैं, बिना ड्राइविंग लाइसेंस के कोई जा रहा है तो 5000 काट सकते हैं, और अगर ड्रंकन ड्राइविंग है उसमें 10,000 काट सकते हैं। तो हम ये करना नहीं चाहते हैं। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। পিয়ারবাড়ি থানার পুলিশ আবারও একটি বড় গাঁজা বিরোধী অভিযান চালিয়েছে। গত সপ্তাহে পশ্চিম পিপরিয়া খোলা গ্রাম পঞ্চায়েতের ওয়াংছড়া এলাকায় 32,000-এর বেশি গাঁজা গাছ ধ্বংস করার পর আজ ওসি রতন রবিদাসের নেতৃত্বে হেতালিয়া, মনাইপাথর ও ওয়াংছড়া এলাকার গভীর জঙ্গলে অভিযান চালানো হয়। এই অভিযানে মোট 7 একর জায়গায় 11টি প্লটে গড়ে ওঠা প্রায় 3,85,000টি অপরিণত গাঁজা গাছ কেটে ধ্বংস করা হয়, যার বাজার মূল্য প্রায় অর্ধ কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে। যদিও কেউ গ্রেপ্তার হয়নি, পুলিশ সুনির্দিষ্ট ধারায় মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। অভিযানে ওসি রতন রবিদাসের সঙ্গে ছিলেন সহকারী বন ও বন্যপ্রাণী সংরক্ষক সুকান্ত সরকার, অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট SL মিনা, 43 নম্বর ব্যাটালিয়ন BSF, 9 ব্যাটালিয়ন TSR, ত্রিপুরা পুলিশ। ওসি রতন রবিদাস জানান, পিয়ারবাড়ি থানার গাঁজা বিরোধী অভিযান ধারাবাহিকভাবে চালানো হবে। ব্যুরো রিপোর্ট নিউজ তৎকাল 24। আজকে পিয়ারবাড়ি থানা এবং CRPF, BSF, ফরেস্ট ডিপার্টমেন্ট, এক্সাইজ ডিপার্টমেন্ট এবং TSR এর যৌথ উদ্যোগে আমরা মনাইপাথর, হেতালিয়া এবং ওয়াংছড়া এলাকাতে গাঁজা বিরোধী অভিযান করি। এই অভিযানে আমরা সর্বমোট 38,500টির মতো গাঁজা ঘটনাস্থলে কেটে ধ্বংস করি এবং এই গাঁজাগুলো কে চাষ করছে এবং কারা এর সাথে জড়িত এই ব্যাপারে আমরা ইনকোয়ারি করে দেখছি এবং আগামী দিনে আমরা এরকমভাবে গাঁজা বিরোধী অভিযান জারি রাখব। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। সারা দেশের মতো ত্রিপুরা রাজ্যেও ইন্ডিগো সংস্থার একাধিক বিমান উড়ান বাতিল করা হয়েছে। জানা গেছে, দেশ জুড়ে প্রায় 1550টি বিমান হঠাৎ বাতিল হওয়ায় ভ্রমণকারীদের মধ্যে ব্যাপক বিশৃঙ্খলা ও অসন্তোষ তৈরি হয়েছে। উড়ান বাতিলের কারণে আগরতলা বিমানবন্দরে সকাল থেকে যাত্রীদের দীর্ঘ লাইন দেখা যায়। অনেকেই গুরুত্বপূর্ণ কাজ, চিকিৎসা, পরীক্ষা বা ব্যবসায়িক কারণে যাত্রার পরিকল্পনা করলেও হঠাৎ এই সিদ্ধান্ত তারা পড়েছেন বড় সমস্যায়। কাউন্টার থেকে স্পষ্ট কারণ না পাওয়ায় ক্ষোভ আরও বাড়ছে যাত্রীদের মধ্যে। অনেকে জানান, শেষ মুহূর্তে উড়ান বাতিল হওয়ায় বিকল্প যানবাহন খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়েছে। উপরন্তু যারা অন্য দিনের টিকিটের রিশিডিউল করতে চাইছেন তারাও অতিরিক্ত খরচ ও স্লট সংকটের মুখে পড়ছেন। ইন্ডিগোর তরফে আনুষ্ঠানিকভাবে বাতিলের কারণ জানানো না হলেও যাত্রীরা দ্রুত সমস্যার সমাধান এবং পরিষ্কার ব্যাখ্যা দাবি করছেন। উড়ান বাতিলের এই ব্যাপক ঘটনায় সারা দেশের পাশাপাশি ত্রিপুরায়ও যাত্রীদের দুর্ভোগ এখন চরমে পৌঁছেছে। ব্যুরো রিপোর্ট নিউজ তৎকাল 24। আমরা তো আজকে আগরতলা থেকে আমাদের ইন্দোর যাবার ফ্লাইট,
আমরা ভায়া কলকাতা আমরা ইন্দোর যাব। কিন্তু আসলে না কিরকম অবাক লাগছে, আমাদের আমাদের একটা টিম যাচ্ছি আমরা, আমাদের পারিবারিক একটা বিয়ের অনুষ্ঠান, সেখানে আমরা সবাই যাচ্ছি। মানে এয়ারপোর্টে এসে জানতে পারলাম যে ফ্লাইট সব ক্যান্সেল হয়েছে, পুরো ফ্লাইট। ইন্ডিগোর এরা বলছেন এখন যে ইন্ডিগোর সব ফ্লাইট ক্যান্সেল, এবং এখন আমার রিফান্ডের জন্য বা মানে রিশিডিউল, ওরা 10 তারিখের পরে রিশিডিউল করবে, কিন্তু 10 তারিখের পরে তো আমাদের যাবার কোনো দরকার নেই, আমরা এখনই যেতে চাইছি, কারণ আমাদের ইন্দোরে আগামীকাল 6 তারিখে আমাদের কর্মসূচি ইন্দোরে রয়েছে। তো আমাদের ক্যান্সেল হয়েছে। এখন আমরা এখন ট্রাই করব, এখানে অনেক বড় লাইন, কাউন্টারে প্রচুর লোক দাঁড়িয়ে আছেন। সবচেয়ে হচ্ছে কি ইন্ডিগোর কোনো অ্যানাউন্সমেন্ট নেই, বোর্ডের মধ্যে একটু রড দেখাচ্ছে, ওরা কিন্তু ইচ্ছে করলে আমাদের বাড়িতেই মানে মেসেজ পাঠাতে পারতো যে তোমাদের ফ্লাইট ক্যান্সেল হচ্ছে। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। সোনামুড়া থানার পুলিশ নেশা কারবারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে 2 জনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের নাম আব্বাস মিয়া ওরফে রাহুল ওরফে ভুট্টু এবং শফিক মিয়া, উভয়ের বাড়ি সোনামুড়া থানার ভোলামুড়া এলাকায়। পুলিশ সূত্রে জানা যায়, ধৃতদের বিরুদ্ধে নেশা ও মাদক কারবারে জড়িত থাকার অভিযোগ রয়েছে। অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে এবং এখন প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই ধরনের পদক্ষেপের মাধ্যমে সোনামুড়া থানার পুলিশ নেশা ও মাদক ব্যবসার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে এবং ভবিষ্যতেও এই ধরনের অপরাধ মোকাবিলায় তৎপর থাকবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমাদের সোনামুড়া থানার অন্তর্গত ভোলামুড়া এলাকা থেকে 2 জন ড্রাগ পেডলারকে গ্রেপ্তার করা হয় এবং ওনাদের নাম হলো, একজন হলো আব্বাস মিয়া এলাইজ রাহুল এবং ওনাকে বুট্টু নামেও ডাকে, এবং অন্যজন হলেন শফিক মিয়া। তো আমরা তাদের আজকে গ্রেপ্তার করি এবং আগামীকালকে ওনাদের মহামান্য আদালতে প্রেরণ করব। অ্যাকচুয়ালি তারা আমাদের এখানে যে ইলিগালি ড্রাগ বিজনেস হয় এগুলির সঙ্গে যুক্ত থাকার প্রমাণ পাওয়া গেছে এবং এই প্রমাণের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। থ্যাংক ইউ। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়।